নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি স্টুডিও। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে, সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই যে আপডেটটি দিয়ে শুরু করতে চলেছি ডিমি পেট্রাটসকে নিয়ে। ডিমি পেট্রাটস কিন্তু কলকাতায় এসেই কিন্তু মোহনবাগান প্র্যাকটিসের সঙ্গে যোগ দিয়েছেন। এটি কিন্তু খুবই খুশির খবর মোহনবাগান জনতার কাছে। 18ই আগস্ট ডার্বি আগেই কিন্তু মোহনবাগান রাজা ডিমিট্রি পেট্রাটস কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগদান করেছেন। এবং পরের যে আপডেটটি দিতে চলেছে আপুইয়াকে নিয়ে। আপুইয়া হালকা পায়ে ইনজুরি হয়েছে এবং মোহনবাগান জনতার কাছে আমার একটা কথা বলার, এই ইনজুরি ততটা গুরুতর নয়, সেই জন্য ভয় পাওয়ার কিছু নেই। আপুইয়া খুব শীঘ্রই মাঠে কামব্যাক করছেন এবং তিনি মোহনবাগানের সঙ্গে প্র্যাকটিসও করছেন। সেরকম গুরুতর চোট নয়, হালকা চোট কিন্তু পেয়েছেন তিনি। এবং পরের যে আপডেটটি দিতে চলেছি, অফলাইন টিকিট ডার্বির 18 তারিখের ডার্বির অফলাইন টিকিট কবে দেবে অনেকেই প্রশ্ন করছো। তা সে বিষয়ে তোমাদেরকে জানাই যে ডুরান্ড কমিটি কিন্তু অফলাইন টিকিট এখন পর্যন্ত ছাড়েনি। অনলাইন টিকিট কিন্তু আজকে ছেড়ে দিয়েছে এবং অনলাইনে কিন্তু অনেকেরই সোল্ড আউটের সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যা খুব তাড়াতাড়ি সলভ হবে, এটা আমি তোমাদেরকে বলতে পারি। এবং খুব তাড়াতাড়ি অফলাইন টিকিটও ছাড়বে এবং অফলাইন টিকিট ছাড়লেই কিন্তু আমি তোমাদেরকে সবার আগে জানিয়ে দেবো। সেই জন্য তোমাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবং লাস্ট যে আপডেটটি দিতে চলেছি জুয়ান ফেরান্ডোকে নিয়ে। প্রাক্তন মোহনবাগান এবং আইএসএল জয়ী কোচ জুয়ান ফেরান্ডো 1 জুলাই যোগ দিয়েছিলেন এইকে লারনাকা ফুটবল ক্লাবে এবং 9 আগস্ট কিন্তু এইকে লারনাকা ফুটবল ক্লাব তাকে স্যাক করে দিয়েছে। তিনি এই ক্লাবের হয়ে সেরকম সফলতা দিতে পারেননি, এই কারণেই কিন্তু লারনাকা ফুটবল ক্লাব তাকে স্যাক করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে এতটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো, ধন্যবাদ।